হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আজকে মোটামুটি ভালো আছি। খুব ভালো না, মোটামুটি ভালো আছি, কালকের থেকে বেটার। তাহলে আজকে আমার ভিডিওটা শুরু করার আগে যেটা বলি সেটা বলে নিই। যারা আমার চ্যানেলটা দেখতে এসছেন নতুন, তারা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরনোরা ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্টস, শেয়ার করে দিও। ওকে, পুরো ভিডিওটা অবশ্য করেই দেখো। তাই বলো ভিউয়ার্সরা, দীপের বাড়ির কাজ কিন্তু খুব দ্রুত এগোচ্ছে। হ্যাঁ, অনেক মিস্ত্রি লাগিয়ে দিয়েছে, পাশে তোর বাবা আছে, কাজ করছে খুব তাড়াতাড়ি। কোনো একটা কারণবশতই হয়তো করছে বা খুব তাড়া আছে মনে হয়। যাই হোক, গাড়িটা আজকে ওয়াশ করতে দিল। আমরা দেখলাম গাড়ির এসি খারাপ ছিল, গাড়িটা ওয়াশ করতে দিল। নোংরা হয়েছিল সেটা অনেক দিন ধরেই বলছে, দিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা খবরও দিল, ওরা কোথাও একটা যাচ্ছে, একটা প্ল্যানিং আছে। কিন্তু সকাল থেকে ব্লগে আমরা কিন্তু কিছুই দেখতে পাইনি বা বুঝতে পারিনি। যখন কিনা গাড়ি ওয়াশে দিল তখনই ফার্স্ট অ্যানাউন্স করলো এবং বলল তোমরা ধীরে ধীরে বুঝবে। এখন ও তো এই ধরনের সারপ্রাইজ দেয়ই, সেই জন্য ভাবলাম হয়তো চ্যানেল ব্লগিংয়ের শেষ মুহূর্তে গিয়ে হয়তো বলবে যে কাল যাবো, অমুক যাবো, তমুক যাবো, এরকম একটা কিছু বলবে। যাই হোক, সারপ্রাইজ পুরোটাই বোধহয় আমাদের জন্যই অপেক্ষা করেছিল। সেই জন্যই ওর দ্রুততা, ওর তাড়াহুড়োতা একটু হলেও ওভারলুক করে যাচ্ছিলাম। তার জন্য আরেকবার ভিডিওটা আমাকে দেখতে হলো শেষে গিয়ে। শেষটা যখন দেখলাম তখন আবার আমায় রিমাইন্ড করে দেখতে হলো যে কেন, কিভাবে, কি ঘটছে। আচ্ছা যাই হোক, সেটা বলছি, আস্তে আস্তে বলছি তোমাদের। গাড়িটা ওয়াশ করতে দিল, দিয়ে বলল কখন হবে ঠিক নেই। তারপরেই বলল প্রায় ৩ ঘন্টা পর, ওই মেনশন করলো ৩ ঘন্টা লেগে গেল গাড়িটা ওয়াশ করে নিয়ে আসতে, এবং খুব দ্রুততার সঙ্গে তাড়াতাড়ি যতটা সম্ভব করলো। তাড়াটা কিসের? এটা কিন্তু পরিষ্কার হয়নি, এত তাড়া কিসের? ওর হাতে তো টাইমই টাইম, তাড়াটা কিসের বোঝা গেল না। তাড়াতাড়ি করে ওয়াশ করলো এবং এলো বাড়িতে। বাড়িতে এসে কি বলল, না বাড়িতে এলো সরি, তার আগে গাড়িতে বসে বসেই বলল মাকে বলে দিয়েছি সব প্যাকিং ট্যাকিং করে নাও, আমরা বেরোবো। অবাক না? সকাল থেকে কিছু বলা নেই। তার মানে গাড়িতে যখন বলতে হলো প্যাকিং করে নাও, তার মানে এটা আগে থেকে প্ল্যান ছিল না? তার মানে ওরা আজকে যাবে এটা প্ল্যান ছিল না? গাড়ি ঠিকটা করতে গেছিল ওই কারণেই, না না হলে মনে হয় এত তাড়াতাড়ি ঠিক করারও প্রয়োজন ছিল না। মানে ওয়াশ করার প্রয়োজন ছিল না বা এসিটা ঠিক করার, কারণ এখন তো শীতকাল, এখনই এসি ঠিক করার মতো তাড়াহুড়ো করার মতো ছেলে তো ও নয়। যাই হোক, সেটা যখন গাড়িতে বসে বলল তখন মনে একটু স্ট্রাইক হলো, কী ব্যাপার এত তাড়াতাড়ি যে গাড়িতে বসে বলে ফেলতে হলো প্যাকিং করে নাও। মানে ডিসিশনটা রাস্তাতেই হয়েছে যে না, যেটা পরে করব ভেবেছিলাম সেটা আজই করব। এসে গেল, বাড়িতে এসে ও দেখালো ওদের কিছু রিলেটিভ এসছে। এবং উঠোনে দাঁড়িয়ে, হয়তো তার আগে যেগুলো হয়েছে যেহেতু বাড়ি ছিল না সেটা ব্লগিংয়ের মধ্যে ঢোকেনি। কিন্তু অবাক লাগে, এদের আত্মীয়স্বজন আসে, কিন্তু এদের কোনো খাওয়ানোর ব্যাপার নেই। বললই আত্মীয়তা করতে পারেনি। আ খাওয়ানোর ব্যাপার নেই। অথচ যত ইউটিউবের দিদিরা আসছে যাচ্ছে তাদের প্রত্যেকের জন্য বাজার, হাট, খাওয়া-দাওয়া সমস্ত কিছুই চলছে। তাহলে লোক লোকের বাড়িতে আসছে, ওদের নিজের আত্মীয় বলল, তাহলে তাদের খাওয়াবে না? তাহলে কী ধরনের আত্মীয়? কী ধরনের এরা আত্মীয়তা করে? যার জন্য আ লোক আসে অথচ না খেয়ে হয়তো সেভাবে দেখায়নি। তাই বলছি, দেখালে বলতাম না। ভিডিও টু ভিডিও করব না? যেটুক দেখাবে সেটুকুর মধ্যে। আমরা খাওয়া দেখিনি, তাই খাওয়ার কথা বলছি নে যে ওরা খায়নি। তাই তো? খাবার দেখালেই বলে দেবো, না ওরা খেয়েছে আমি ভুল ছিলাম। কিন্তু ওরা সম্ভবত খায়নি বা যা হয়েছে সেটা আমাদের দেখায়নি। তাহলে যারা বাইরে থেকে আসে তাদের সমস্ত পুঙ্খানুপুঙ্খ দেখানো হয়, খাওয়া, বাজার, রান্না সবকিছু। আর এদের বেলায় ঘন্টা? যাই হোক, এদের এত কি তাড়া লেগেছে যে একজন আত্মীয় কুটুম বাড়িতে আসা সত্ত্বেও তাদের সেইভাবে আতিথেয়তা করতে পারল না। গাড়ি করে সারাই করার পথে রাস্তার মধ্যে থেকেই বাড়িতে ইনফরমেশন পাঠিয়ে দিতে হলো, না রেডি হও, আজই যাবো। কোথাও যাওয়ার একটা প্ল্যান ওরা করেছে এবং সেটা আম ফুলফিল করার চেষ্টা চলছে। কিন্তু সেটা আগে থেকে আমাদের বলা হয়নি বা বলার প্রয়োজন নেই। আমাদের বলার প্রয়োজন নাই থাকতে পারে। কিন্তু নিজেরা যাবে তার মাকে ইনফরমেশন গাড়ি থেকে। এটা কিন্তু একটা সন্দেহজনক ব্যাপার। সন্দেহ মানে কেন? সন্দেহ অর্থে বলতে চাইছি কেন? বাড়িতে বসে নয় কেন? গাড়িতে বসে কেন? যাই হোক, সেই কেনর উত্তর ধীরে ধীরে আমরা ঠিকই পাবো। প্রশ্নটা জাস্ট করছি। এইবার ওরা রেডি হলো, 5:30 নাগাদ রেডি দেখালো। দেখে ওরা গাড়িতে উঠে পড়ল। বাবা কিন্তু সঙ্গে নেই। তাহলে এরা সবসময়ই যায় মা, ছেলে আর নাতি। সঙ্গে আদার্স বাইরের লোক থাকলেও বাবা কিন্তু খুব একটা থাকেন না।
যেটুকু থাকেন সেটুকু মনে হয় আমাদের এই বলাবলির জন্য থাকেন বা ওরা রাখতে বাধ্য হয়। সে খাওয়াই হোক একসাথে, কি বসাই হোক একসাথে, কি কোথাও ঘোরাই হোক, এক্সেট্রা এক্সেট্রা। মানে এনাকে এরা আসলে ফ্যামিলি মেম্বার হিসেবে পাত্তাই দেন না। ওই বাড়ির পাহারাদার, ওটাই একদম পারফেক্টলি ম্যাচ করে। যেখানেই যাক ওরা বাবাকে বাড়িতে রেখে যায়, অনেকেই রাখে। হ্যাঁ, এই প্রসঙ্গে আবার কথা চলে আসতে পারে যে অনেকেই থাকে, কিন্তু এরা এইভাবে অবহেলা যেটা করে সেটা কিন্তু আদার্স ফ্যামিলিতে করে না। এনার অবহেলাটা চোখে লাগে, অ্যাকচুয়ালি চোখে লাগে। মা সব জায়গায় যাবে, বাবা কোনো জায়গায় যাবে না। এটা কিন্তু ওরা কোথাও ঘুরতে যাচ্ছে সম্ভবত, কারণ কথায় কথায় উঠলো না চাইলে তো কোথাও যাওয়া যায় না, মানে ভগবান না চাইলে তো কোথাও যাওয়া যায় না। তাহলে তা সে যেখানেই যাও, এত তারা কিসের? একটু ভিডিও রিলেটেড কথা হবে না, যেটা আমি এখন বলবো। আমার মনে হচ্ছে, আবার নাও হতে পারে, এত তারা কেন কৃষ্ণনগর ছাড়া? কারণ চোপা কৃষ্ণনগরে আছে তাই? আমার যেন মনে হচ্ছে, এটা কিন্তু ভিডিওতে কোথাও নেই, আমার মনে হচ্ছে যে এত তাড়াহুড়ো করে আজই কেন, মানে আগামীকাল নয় কেন, বা তার আগে নয় কেন, এখনই কেন? আমার যেন কেন মনে হচ্ছে এই কারণে ওরা এই ডিসিশনটা নিয়েছে যে এই সময় আমরা এখান থেকে চলে যাব। হয়তো কিছুতে ভয় পেয়েছে, হয়তো কিছু ভয়ের ব্যাপার ঘটেছে মনে হয়, কারণ এদের তো এই পুরনো অভ্যাস ছেলে নিয়ে পালানো, মা ছেলে আর নাতি, নাতিকে কোলে নিয়ে, নাতি তো এখনও কিছু বোঝে না, নাতিকে কোলে নিয়ে এরা পালায়, যেখানেই যাক মাঠ থেকে দূরে করার চেষ্টা করে। তাই মনে হচ্ছে যেন কিছু তো একটা ব্যাপার, কিছু তো একটা ঘটেছে, নাহলে আজই কেন? মানে দেখলাম, দেখা যাক কালকে নাকি এর খোলাসা হবে, কোথায় গেছে বা কী করতে গেছে, আর কেউ কেউ সঙ্গে আছে নাকি, দেখা যাক। কারণ গতকালে তো এর ভিউয়ার্সরা, একটা কথা আমি এই কী বলে দীপের ভিডিওতে ইনক্লুড করব, এর জন্য আলাদা করে ভিডিও করব না। এই এজেন্ট দিদির সম্বন্ধে একটা কথা ইনক্লুড করব। গতকালকার একটা লাইভে এসছিল, তার আগের একটা ভিডিও পোস্ট করেছিল, তাতেও শেষের দিকে বলেছিল কিছু প্রবলেমের মধ্যে আছে, যেটা কিনা খোলসা করে বলেনি, যে বারবার বলছিল যে লোকের জন্য যত করো সে তত বেশি করে চায়। মানে কিছু একটা সমস্যা তো ঘটেছে, যার জন্য তার এই ধরনের উক্তি বেরোচ্ছে, বা এর পেছনে কোনো আদার্স মতলব মাথা কাজ করছে কিনা বলতে পারবো না, কারণ এরা অনেক কিছুই চলে এদের মাথায়। তারপরে একটা লাইভ এলো, লাইভ খুব কম টাইমে, বেশিক্ষণ করার ইচ্ছে, উনি অত কম টাইম থাকেন না, কিন্তু যে কারণবশত ওই অতটুকু কম করলেন সেটুকুই শুধু উল্লেখ করব এখানে। সম্ভবত উনি যখন লাইভ করছিলেন উনি কাজের লোকের সঙ্গে কথা বলছিলেন, হ্যাঁ, আর তার হাজব্যান্ড শুভদার কথা বলছি, সে ঘরের মধ্যে ছিল এবং বেশ চিৎকার করে বলছিল, যেগুলো লাইভে শোনা গেছে, যে পুরো বাড়িটাকে ইউটিউব বানিয়ে দিয়েছে। মানে ওনার যেসব কার্যকলাপ, ওনার যেসব অ্যাক্টিভিটিস, আমার সম্ভবত মনে হয় ওনার হাজব্যান্ডের সেইভাবে পছন্দ হয় না, তার জন্যই এই বিরক্তি প্রকাশ, এই অপোজটা উনি করলেন, যেটা কিনা জনসমক্ষে শোনা গেছে, ওনার ভিডিওতে পরিষ্কার শোনা গেছে, এবং ওনার ওই ভিডিওর লাইভটা ওই সময় বন্ধ করে দিতে হয়েছে। পরবর্তীকালে আরেকটা ভিডিও এনেছে, কিন্তু এই নিয়ে আর কোনো উচ্চবাচ্য করেনি। যাই হোক, কিছু তো একটা ঘটছে, বা কিছু তো একটা অফ ক্যামেরা চলছে, যেটা কিনা আমাদের কাছে এখনও ইনফরমেশন এসে পৌঁছয়নি। এই সব ঘটনা থেকে কিছু ঘটনা হয়তো একসময় জুড়ে যাবে, যেটা কিনা আমরা ভবিষ্যতে দেখতে পাবো, কিন্তু প্রবলেম কিছু একটা হয়েছে, এইটুকু সন্দেহ আমাদের মনে দানা বেঁধেছে। ধীরে ধীরে পরিষ্কার হবে, ধীরে ধীরে সবই আমরা ভিউয়ার্সদের সামনেও তুলে ধরতে পারবো। ভিউয়ার্সরা তো এমনি অনেক বোঝদার, তারা এমনিই বুঝতে পারবেন, অনেক ক্রিয়েটার আছে তারা এগুলো নিয়ে বলবে, আমিও বলবো, ছাড়বো কেন? যেটা মনে হয়েছে সেটুকু বলতেই পারি, তাই না? দিদি যখন বিপদের কথা বলছে, তাহলে ভাইয়েরও প্রথমে মনে হচ্ছিল ভাইয়ের দিক থেকে বিপদ, কি ভাইকে কি খুশি রাখতে পারছে না তার জন্য দিদির এইসব কথা, কি না পরবর্তীকালে মনে হলো হয়তো তার প্রবলেমটা তার বাড়িতেই। অর্থাৎ একটা কথা বলুন তো, যে বাড়িতে আমরা সাধারণ ফ্যামিলির থেকে তো এসেছি, খুব হাইফাই সোসাইটির লোক নই, আমাদের কাজের ফিল্ডটা খুব ছোট, ইউটিউবের গণ্ডি, যদিও ইউটিউবটা বিশাল আকার, আমরা একটা ছোট গণ্ডির মধ্যে থেকে কাজ করি। এমন কাজ
কাজ করছি মানে এই নয় যে এমন কিছু করব না যেটা কিনা আমার কাজটা আমার ফ্যামিলি বাদ দিয়ে হয়। যা করতে হবে কিন্তু ফ্যামিলিকে রেখে বা ফ্যামিলির কাজ করে তাদের সময় দিয়ে তারপরে আমার বাকি সময়টা ইউটিউবে দিচ্ছি। এই বয়সে তো আমার এইটুকুই মানায়। সেইটাই করতে হবে। কিন্তু যখন আমি আমার ম্যাক্সিমাম টাইমটা ইউটিউবে দিয়ে দেবো, ফ্যামিলিকে উপেক্ষা করব, সে কিন্তু তার সহ্যের একটা সীমা থাকবে তো, সেই সীমাটুকুই সে সহ্য করবে। তারপরে কিন্তু সে এই আ আমার এই কাজের বিরোধিতা করতে বসে যাবে। বসবেই। এটা স্বাভাবিক। আজকে আমার হলে আমার ক্ষেত্রেও একই জিনিস হলে আমার হাসব্যান্ড যদি অফিসের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকে, ৮ ঘন্টা ১০ ঘন্টার বেশি, তখন আমারও কিন্তু মনের মধ্যে সেই একই বিরক্তিবোধ জন্মাবে। কাজেই নিজের যখন মনে এসব হবে তখন অন্যের মনের কথাটাও আমার কিন্তু মনে রাখতে হবে। সেইভাবেই কাজ করতে হবে। আর আমাদের তো এখন ঘরের মধ্যে থেকে কাজ, টুকটাক সময় বার করে নিয়ে কাজ হয়ে যায়। বাড়ির বাইরে খুব একটা যেতে হয় না। তার জন্যই কিন্তু আমাদের আমার অন্তত এই কন্ট্রোভার্সিটা বেছে নেওয়া। ডেইলি ব্লগিংয়ে কিন্তু অনেক ঝামেলা, অনেক ঝামেলা। শুধু ঘরের মধ্যেটা দেখালে হয় না। অনেক কিছু নতুন, নতুন কনটেন্ট বার করতে হয়, এদিক ওদিক যেতে হয়, যেটা কিনা এখন আমার এই বয়সে সম্ভব নয়। সম্ভবই না। কারণ ওই এনার্জি, ওই এন্থু এখন আর আমার মধ্যে কাজ করে না। ঠিক আছে? ওসব অল্প বয়সীদের মানায়। আমাদের এই বয়সে মানায় না। আমরা এই বসে, বসে কথা বলব, দুটো আ লোকের ভালো লাগলে শুনবে এইটুকু। ঠিক আছে? হ্যাঁ, এখন ফালতু আ লোকে তো অনেকে বলে ফালতু বকছেন সেইজন্য বলছি। এই ফালতু কথা বলেও যদি ঘরে বসে আমার যেমন সময়টা কাটছে, সেই সময়ের মূল্য হিসেবে যদি কিছু পাই, ক্ষতি কি? হ্যাঁ, একদম বসে থাকার থেকে কিছু তো আর্নিং করি। এইটুকু হচ্ছে ব্যাপার। আর কিন্তু কিছু না। এই টাকায় যে সংসার চলবে, আমার ফুল লাইফ সেভ হয়ে যাবে তা নয়। সেটা সম্ভবই না। কারণ সেই পরিমাণ আমি খাটি না বা ওই পরিমাণ ইনভলভমেন্ট আমি দেখাতে পারব না। শুধু আমি এখানে একটু কথা বলতে এসেছি বা কারোর কোনো অন্যায় দেখলে সেটার প্রতিবাদ জানাবো। এইটুকু হচ্ছে আমার মোটো। আমি এইটুকুই আমার গণ্ডি, আমি এইটুকুর মধ্যেই থাকতে চাই। হ্যাঁ, আমাকে ভালোবেসে আমার পাশে যারা থাকবে মানে আমার সাবস্ক্রাইবাররা, আমার ভিউয়ার্সরা, আমি তাদের মতো করে আমি আ কথা বলব বা তাদের ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দেব। কারণ আমার যারা সাবস্ক্রাইব হবে তারা নিশ্চয়ই আমাকে ভালোবেসেই হবে। কাজেই আমি যেরকম আমি সেরকমই থাকবো। আমি নিজেকে পাল্টাবো না অ্যাকচুয়ালি। ঠিক আছে? তাহলে এইটুকুই আমার বলার ছিল আজকে যে এই সন্দেহটা আজকে আমার মনে এসছে যে কিছু তো বটে। কিছু তো হচ্ছে একটা যেটা কিনা আমাদের চোখের সামনে এখনো এসে পৌঁছচ্ছে না। তবে আসবে। খুব তাড়াতাড়ি আসবে। নতুন বছর পড়তে চলেছে তো সবটাই আ ক্লিয়ার হয়ে যাবে। ক্লিন অ্যান্ড ক্লিয়ার ঘটনা সামনে চলে আসবে। ওকে, বাই আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে 31st এর নাইট অনেকেই পিকনিকে ব্যস্ত আছেন নিশ্চয়ই। আমরা হলাম গিয়ে অনেক লোক বাড়িতে কিন্তু তবু আমাদের পিকনিক-টিকনিক বিশেষ কিছু হয় না। কারণ ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাড়িতে কয়েকজন বুড়ো-বুড়ি পড়ে থাকি। হ্যাঁ? প্রত্যেকেরই এজেড। কাজেই বাচ্চারা সবাই পড়াশোনায় এনগেজ। আমাদের ওইভাবে পিকনিক হয় না। বা অনেক কারণ আছে যেগুলো ব্লগিং এর চ্যানেল না তো যেগুলো বলা যায় না। ঠিক আছে? সম্ভব হয় না। আসলে সবাই খুব রোগভোগে অসুস্থ হয়ে থাকি সারাক্ষণই। মানে বয়সের কারণে যে রোগভোগ সেগুলোর বলছি। আ ওই পুজো আর্চায় ঠিক আছে, আদার্স হয় না। ঠিক আছে, নতুন বছর কালকে নতুনভাবে নতুন রূপে আ আমি সেম থাকবো। তোমরা সবাই নতুনভাবে আসবে আমার সামনে। আ নতুন বছরের আগাম শুভেচ্ছা দিয়ে আমার ব্লগটা আজকে এখানেই শেষ করব। সবাই খুব মজা করো, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাপি নিউ ইয়ার্স সবাইকে আগাম জানিয়ে দিলাম।